This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সেনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ, ধর্ণার আবেদন প্রাক্তন সেনা কর্মীদের। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন সেনা কর্মীরা। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এর আগে প্রাক্তন সেনা কর্মীরা এইরকম ভাবে রাস্তায় নেমেছেন বলে বরিষ্ঠ সাংবাদিকরা মনে করতে পারছেন না। একটু বিষয়টা জানতে চাইবো, কবে তারা এই ধর্ণা করতে চেয়েছেন, পুরো ডিটেলটা একটু দাও। দেখো, একেবারেই সঠিকভাবে বলছো যে এরকম ভাবে সেনা কর্মীরা, তারা প্রাক্তন হোক বা বর্তমান হোক, তাদেরকেও ধর্ণায় নেমেছেন, যে কোনো ঘটনার প্রতিবাদ হোক বা যাই হোক, সেরকমটা কিন্তু কেউ মনে করতে পারছেন না। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই নজিরবিহীন ঘটনা বলা যায়, যেখানে মেয়র রোডে এই ধর্ণা করতে চেয়েছেন প্রাক্তন সেনাবাহিনী। তাদের বক্তব্য, তারা পুলিশের কাছে আবেদনও করেছিলেন, কিন্তু সেই অনুমতি এখনো পর্যন্ত না মেলায় কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী সেনাবাহিনী নিয়ে সম্প্রতি যে মন্তব্য করেছেন তাতে তাদের আঘাত লেগেছে এবং এর বিরুদ্ধেই তারা 8ই সেপ্টেম্বর এই ধর্ণা কর্মসূচি করতে চান। আপাতত সোমবার মামলাটি শোনার জন্য রেখেছেন বিচারপতি ঘোষ, এবং সেই সময় তিনি পুলিশ অনুমতি দিক বা না দিক তার উপর নির্ধারণ না করে আদালত কি মনে করছেন সেটা জানাবেন। ধন্যবাদ শ্রাবন্তী। ব্যাক টু ব্যাক আরো একটা খবর, ডেবরায় শুভেন্দুর মিছিল ও সভা করতে চেয়ে হাইকোর্টে বিজেপি। পুলিশ এখনো অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ গেরুয়া শিবির। আগে কেন অনুমতি চাননি, পুলিশকে সময় দিতে হবে, পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 9 সেপ্টেম্বর দুপুরে মিছিল ও সভা করার কথা শুভেন্দু অধিকারীর। সোমবার ফের হাইকোর্টে মামলার শুনানি। ডেবরায় শুভেন্দু অধিকারীর মিছিল ও সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। পুলিশ এখনো অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ গেরুয়া শিবির। আগে কেন অনুমতি চাননি, পুলিশকে সময় দিতে হবে, পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 9 সেপ্টেম্বর দুপুরে মিছিল ও সভা করার কথা শুভেন্দুর। সোমবার ফের হাইকোর্টে মামলার শুনানি।